হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু TCS Mantra। তো আজকে যেই চ্যাপ্টারটা আমরা শুরু করতে যাচ্ছি দ্যাট ইজ মিক্সচার অ্যান্ড এলিগেশন, হুইচ ইজ দ্য চ্যাপ্টার অফ ম্যাথস। ওকে, মিক্সচার অ্যান্ড এলিগেশন। Sometimes we need to mix two things. Okay, sometimes it happens that there is a product of high quality and another product of low quality. Okay, so we want to make a product which is the quality of intermediate. ঠিক আছে, তো এই প্রোডাক্টটার কোয়ালিটি এইটা থেকে কম হবে এবং এটা থেকে বেশি হবে, এটা থেকে কম হবে এবং এটা থেকে বেশি হবে। ওকে, সো ধরি আমি যে আমার একটা প্রোডাক্ট এ আছে এবং আরেকটা প্রোডাক্ট আছে বি, এবং আমি এখানে একটা মিক্সচার বানাতে চাই। ঠিক আছে, একটা মিক্সচার বানাতে চাই। এখানে আমি একটা প্রোডাক্ট নিচ্ছি, বা এটা হতে পারে কোনো একটা কিছু পার্সেন্টেজ, হ্যাঁ, পার্সেন্টেজ হতে পারে, প্রোডাক্ট হতে পারে, বা প্রোডাক্টের কোনো একটা কোয়ালিটি হতে পারে, বা আমি যে কোনো দুটো জিনিসকে যদি মিক্স আপ করি দেন আমি একটা ইন্টারমিডিয়েট একটা কোয়ালিটি একটা জিনিস পাই। ওকে, এটাকে আমি বলছি কি মিক্সচার। ওকে, এটাকে আমি বলছি মিক্সচার। তো এই মিক্সচারটা ডেফিনেটলি হাই কোয়ালিটি থেকে কম হবে এবং লো কোয়ালিটি থেকে বেশি হবে। ঠিক আছে, এই জিনিসটা আমাদের বেসিক কনসেপ্ট বোঝা উচিত। ওকে, দেখো এখন আমি একটা এক্সাম্পল নিই। ধরো আমার কাছে কিছু চাল আছে, ঠিক আছে, এ কোয়ালিটির চাল এবং বি কোয়ালিটির চাল। এ কোয়ালিটির চাল এবং বি কোয়ালিটির চাল আমি বানাতে চাই এম কোয়ালিটির মিক্সচার, এম কোয়ালিটির চালের মিক্সচারটা বানাতে চাই। ঠিক আছে, তো আমার কি অ্যামাউন্টে এ এবং বিকে মিক্স করা উচিত? এটা আমি কি করে পাবো? দেখো, এ হচ্ছে আমার কাছে হাই কোয়ালিটি এবং বি হচ্ছে লো কোয়ালিটি। ওকে, দেখো এইখানে আমি কি করব, ডেফিনেটলি এখানে বি এম হচ্ছে বড়, বি হচ্ছে ছোট, তো এম মাইনাস বি এই জায়গাটাতে লিখব। আর এখানে দেখো এ হচ্ছে বড়, এম হচ্ছে ছোট, তো এখানে কি লিখবো আমি? এ মাইনাস এম। তাহলে আমাদের যে রেশিওটা হবে এ ইস টু বি এর যে রেশিওটা হবে সেটা হবে এম মাইনাস বি ইস টু এ মাইনাস এম। ইজ ইট ক্লিয়ার? এ এবং বিকে আমি কোন রেশিওতে মিক্স আপ করবো সো দ্যাট আই গেট দ্য মিক্সচার এম। ওকে, এটা হচ্ছে এইভাবে আমরা বার করবো এম মাইনাস বি ইস টু এ মাইনাস এম। এটা কি করে আমরা এখানে লিখলাম? এর থেকে আমরা এমকে মাইনাস করলাম, এই জায়গাতে লিখলাম। আবার এম থেকে বিকে মাইনাস করলাম, আমরা এই জায়গাতে লিখলাম। ওকে, সো এইভাবে করে আমরা এম মাইনাস বি এবং এ মাইনাস এম এই দুটো টার্ম আমরা পেলাম, এবং এই দুটো টার্মের যে রেশিওটা, হ্যাঁ, সেই রেশিওতে আমরা এ এবং বিকে মিক্স করতে হবে, দেন উই ক্যান গেট দ্য কোয়ালিটি এম অফ রাইস। ওকে, তো চলো মুভ করি আমরা কোশ্চেনের দিকে। যখন আমরা কোশ্চেনগুলো করব কনসেপ্টগুলো ধীরে ধীরে আরেকটু বেশি ক্লিয়ার হয়ে যাবে। ওকে, সো কেউ যদি মানে বুঝতে কোনো রকম কোনো অসুবিধা হয়, কোনো অসুবিধা নেই, তোমরা প্রবলেমগুলো সলভ করার দিকে নজর রাখো, দেখবে কি কনসেপ্ট আস্তে আস্তে করে ক্লিয়ার হয়ে যাচ্ছে। ওকে, চলো দেখি ফার্স্ট কোশ্চেন। A trader had 960 kg of rice. He sold a part of it at 20% profit and the rest at 8% profit. ঠিক আছে, তার কাছে রাইস কতটা আছেন? 960 কেজি। ওকে, তার কাছে রাইস আছে 960 কেজি। ওকে, কিছুটা পোর্শন সে 20% প্রফিটে সেল করলো এবং কিছুটা পোর্শন সে 8% প্রফিটে সেল করলো, সো দ্যাট হি মেড এ টোটাল প্রফিট অফ 12%। দেখো এখানে কিসের মিক্সচারের কথা বলা হচ্ছে? প্রফিটের মিক্সচারের একটা কথা আমরা এখানে বলছি। ওকে, দেখো হাউ মাচ রাইস ডিড ই সেল এট 8% প্রফিট? 8% প্রফিটে সে কতটা রাইস বিক্রি করলো? 960 কেজির মধ্যে। ওকে, আমরা কি লিখবো প্রথমের দিকে? 20, আর এই সাইডে লিখবো আমরা 8। আমাদের ডিজায়ার্ড যে মিক্সচারটা সেটা কত? 12, এইটা। ওকে, দেন আমরা দেখো কী করি, আমরা রেশিওটা বার করবো। এবার রেশিওটা বার করবো কী করে? আমরা করতাম এইভাবে 20 মাইনাস 12 দ্যাট ইজ 8। এরপর আমরা কি করব? 12 মাইনাস 8, তো 12 মাইনাস 8 কত? 12 মাইনাস 8 হচ্ছে 4। ওকে, দেন 20% প্রফিট এবং 8% প্রফিট ওয়ালা যে চাল,
হ্যাঁ 20% প্রফিটওয়ালা চাল আর 8% প্রফিটওয়ালা চাল, সে দুটোর যে রেশিওটা সেটা হবে 4:8। 4:8 কথার অর্থ হচ্ছে 1:2, 1:2। এর মানে হচ্ছে 1 ভাগ আর 2 ভাগ, টোটাল 3 ভাগ। ওকে, তো 8% প্রফিট, 8% প্রফিটের যে চাল সেটা হবে 2 ভাগ, এবং 20% প্রফিটের যে চাল সেটা হবে 1 ভাগ। তো 3 ভাগের মধ্যে, টোটাল 3 ভাগের মধ্যে 2 ভাগ হচ্ছে 8%-এর এটা, আর 3 ভাগের মধ্যে 1 ভাগ হচ্ছে এটা। তো আমাদেরকে জিজ্ঞেস করলো এইটা শুধু 8% প্রফিটের চালটা আমাকে বার করতে লাগবে। তো কী করে বার করবো দেখো, টোটাল 960 কেজি ইন্টু টোটাল হচ্ছে 3 ভাগ, 1 ভাগ আর 2 ভাগ 3 ভাগ, এই 3 ভাগের মধ্যে 2 ভাগই হচ্ছে 8% প্রফিটের চালটা। ওকে, এখন আমরা এখান থেকে কাটাকাটি করব, তারপর আমরা আমাদের ডিজায়ার্ড আনসারটা পেয়ে যাব। ওকে, দেখো 3 3 9, 3 2 6, 0। তো কত হচ্ছে 640 কেজি চাল সে 8% প্রফিটে বিক্রি করলো, এবং রিমেইনিংটা কত হবে এখানে, ধরো 320 কেজি সে বিক্রি করলো কিসের জন্য, কিসের উপরে, 20% প্রফিটে বিক্রি করলো। ওকে, তো এটাই হচ্ছে আমার আনসার, অপশান ডি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো আমরা মুভ করি নেক্সট কোশ্চেনে। এবং আমাদের আজকের যে প্রবলেমগুলো আমরা করব, ম্যাক্সিমাম জায়গাতেই কিন্তু আমরা এই কনসেপ্টটাকে ইউজ করব। ওকে, এই কনসেপ্টটাকে ইউজ করব। দেখো 24 kg of rice costing 20 per kg is mixed with 16 kg of another rice costing rupees x per kg। ওকে, এখানে দেখো 20 কেজি দেওয়া আছে আর এক্স কেজি দেওয়া আছে, রুপিস এক্স পার কেজি দেওয়া আছে। তো আমাদের যে মিক্সচারটা আমরা বানাবো তার কস্টিং হবে রুপিস 24 পার কেজি। ওকে, দেন আমরা এগুলোকে লিখে নিই, 20 এদিকে লিখছি আমরা এক্স, আর আমাদের যে ডিজায়ার্ড মিক্সচারটা হবে সেটা হবে 24। দেখো এই মিক্সচারটা ডেফিনেটলি 20 আর এক্সের মাঝখানে হবে, ডেফিনেটলি 20 এবং মাঝখানের এক্সের মাঝখানে হবে। দেখো এই মিক্সচারটা 20 থেকে বেশি, ডেফিনেটলি তাহলে এক্সের থেকে কম হবে। 20 থেকে বেশি তো ডেফিনেটলি এক্সের থেকে কম হবে। তো এক্সের থেকে যদি কম হয় আমাদের এখানে এটা কি আসবে, এক্স মাইনাস 24, আর এটা কি হবে 24 মাইনাস 20। ঠিক আছে, তাহলে আমরা কি পেয়ে গেছি, রেশিওটা পেয়ে গেলাম। আমরা এখানে কি পেয়ে গেলাম, রেশিওটা পেয়ে গেলাম। তো কি বলা আছে দেখো, হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য সেকেন্ড ভ্যারাইটি অফ রাইস। দেখো হোয়াট ইজ দ্য প্রাইস অফ দ্য সেকেন্ড ভ্যারাইটি অফ রাইস, মানে আমাদের এক্সের ভ্যালুটা বার করতে লাগবে। হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এক্স। দেখো তো দেখো তো দেখো আমাদের যে রেশিওটা ছিল, রেশিওটা কী ছিল, 24 মাইনাস 20, ঠিক আছে, ডিভাইডেড বাই কী হবে, এক্স মাইনাস 24, এক্স মাইনাস 24 ইজ ইকুয়াল টু, আমরা রেশিওটা কী লিখবো, রেশিওটা লিখবো। তো আমাদের কাছে দেখো রেশিওগুলো কীরকমভাবে দেওয়া আছে, এখানে হচ্ছে 24 এবং এখানে হচ্ছে 16, এখানে হচ্ছে 16। তো দেখো 24 মাইনাস 20, এখানে আমরা কী লিখবো, উপরে 16টাকে লিখবো, আর এক্স মাইনাস 24-এর জায়গাতে এখানে কী লিখবো, 24 লিখবো। ওকে, তো দেখো আমরা যদি এখানে সলিউশনটাকে বার করার চেষ্টা করি, দেখো কি হয়, উপরে কত আসছে, উপরে আসছে 24 থেকে 20 গেলে 4, নিচে হচ্ছে এক্স মাইনাস 24। এখানে দেখো আমি যদি এটাকে 8 দিয়ে ভাগ করি, 8 দুগুণে 16, 3 8 24, 2/3। ওকে, দেখো এখানে আমরা এবার ক্রস মাল্টিপ্লাই করি, 2x মাইনাস 48 ইজ ইকুয়াল টু 3 4 12। ওকে, দেন দেখো 2x ইজ ইকুয়াল টু 12 প্লাস 48 দ্যাট ইজ 60। ওকে, তারপর দেখো x ইজ ইকুয়াল টু তাহলে 30। তো অপশান ডি, রুপিস 30 কেজি, রুপিস 30 পার কেজি। ওকে, দেখো আমরা কি করলাম, প্রথমে রেশিওগুলোকে বার করে নিলাম। রেশিওগুলো কী করে বার করলাম আমরা আগের প্রবলেমটাতেও দেখেছি, 24 থেকে 20কে মাইনাস করেছি, এটা হচ্ছে এই এক্সের রেশিওটা, আর এক্স থেকে 24কে, যেহেতু এক্সটা এখানে বড়, তো এক্স থেকে 24কে মাইনাস করেছি, আমরা এখানে পেয়ে গেলাম 20 এর রেশিওটা। তো অ্যামাউন্টটা আমাদের কাছে আগের থেকে দেওয়া আছে 24 আর 16, এই 24 আর এই হচ্ছে 16, রেশিওটা আগের থেকে দেওয়া আছে। তো এই রেশিওগুলো
এই দুটোর রেশিও ইজ ইকুয়াল টু এই দুটোর রেশিও। তো এইগুলোকে আমরা দেখিয়ে দিলাম এইভাবে। ওকে, তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। ওকে, দেখো, in what ratio should a 70% milk solution be mixed with a 20% solution in order to get 55% milk solution? তো রেশিওটা জাস্ট বার করতে বললো, তো একদম ইজি, যেটা আমাদের প্রথম অঙ্কটার মতোই অনেকটা। দেখো 20 আমাদের যেটা মিক্সচার হবে সেটা হচ্ছে 55। তো আমরা এখন রেশিওটা বার করব। ওকে, রেশিওটা কী করে বার করি? 70 - 55 দ্যাট ইজ 15, আর এখানে 55 - 20 করলে কত হয়? 55 - 20 করলে হয় 35। তো আমাদের রেশিওটা হচ্ছে 35:15। তো আমি 5 দিয়ে কাটাকাটি করি, 5 × 7 = 35 3 × 5 = 15, 7:3 হবে আনসার, 7:3। ওকে, বাস এখানে এটুকুই ছিল, তেমন কিছুই নেই। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। 5 লিটার অফ 70% মিল্ক, এখানে এবার দেখো অ্যামাউন্ট দেওয়া আছে 5 লিটার, 70% মিল্ক, ওকে, is mixed with 3 liter of 40% milk, 40% milk solution. What is the percentage of milk in the resultant mixture? What is the percentage of milk in the resultant mixture? দেখো আমি ধরে নিলাম এই দুটো মিল্কের কোয়ালিটিকে যদি আমি মিক্স আপ করি, দেন মিক্সচারের মধ্যে X% মিল্ক থাকবে, X% মিল্ক থাকবে। এবার দেখো আমার কাছে এখানে কোয়ান্টিটিগুলো দেওয়া আছে কত? 5 আর 3, 5 আর 3 দেওয়া আছে। দেখো 5 আর 3 দেওয়া আছে, এইটা থেকে এইভাবে করে আমরা যেটা পাই সেখান থেকে 5 আর 3 আমরা আমাদের কোয়ান্টিটিগুলো দেওয়া আছে, ঠিক আছে, রেশিওটা। ওকে, এটা কিন্তু আমাদের রেশিও, ঠিক আছে। তো আমরা আমাদের মতো করে একবার রেশিও বার করবো আগের প্রবলেমটার মতো। তো দেখো 70 আর 40-র মাঝামাঝি হবে ডেফিনেটলি এক্সের ভ্যালিউ, 70 আর 40-র মাঝামাঝি হবে। তো 70 - X, আর দেখো 70 - X, আরটা হচ্ছে X - 40 হবে, X - 40। তো দেখো 70 - X করে ভ্যালুটা কত আসতো? 3, তো উপরে আমি 3 লিখতে হবে। আর X - 40 করে ভ্যালুটা কত আসবে? 5, তো 5টাকে আমার নিচে লিখতে লাগবে। তো এটা আমি এখন ক্যালকুলেশন করব। দেখো দেখো 3x মাইনাস, আমি যদি এইভাবে করি আগে, এভাবে যদি করি 3x মাইনাস 3 × 4 = 12, 120 ইজ ইকুয়াল টু 5 × 7 = 35 মাইনাস 5x। ওকে, দেখো 3x + 5x হয়ে যাবে 8x, আর 350-এর সাথে 120 যোগ হয়ে যাবে, তো 370, 470। ওকে, দেখো x ইজ ইকুয়াল টু তাহলে কত? 470/8, 470/8। ওকে, তো দেখো কাটাকাটি যদি করি কি পাই? কাটাকাটি এইভাবে তো যাবে না, দেখো 5 × 8 = 40, 7 × 8 = 70, 70, 8 × 8 = 64, হ্যাঁ, বিয়োগ করলে থাকবে 6, দশমিক থেকে 0 60, তাহলে 7 × 8 = 56, 7 × 8 = 56, তার থাকবে কত? 4, হাতে থাকবে 4, দশমিক দিয়ে 0, 40, 5 × 8 = 40, 58.75, 58.75 ইজ দ্য আনসার। ওকে, অপশান সি ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি কোনো সমস্যা নেই। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। দেখো, হোয়াট ইজ দ্য রেশিও ইন হুইচ দ্য রাইস অ্যাট রুপিস 7.20 a kg বি মিক্সড উইথ রাইস অ্যাট রুপিস 5.70 a kg টু প্রডিউস এ মিক্সচার ওয়ার্থ রুপিস 6.30 a kg? ওকে, রেশিওটা বার করতে বললো, 7.2 আর হচ্ছে 5.7 প্রতি কেজি। মিক্সচারের যে ভ্যালুটা হবে সেটা হচ্ছে 6.3 প্রতি কেজি, 6.30। তো আমরা কীভাবে জানি? আমরা কী করে বার করি? সিম্পলি আগের মতো করে করব। 7.2 থেকে 6.3 গেলে কত থাকে? 0.7 আর 2 আর 9, 0.9। ওকে, আর 6.3 5.7 কত থাকবে? 0.6। ওকে, তো 0.6 = 0.9, দ্যাট ইজ 6:9, দ্যাট ইজ 3 দিয়ে কাটাকাটি করলে 2:3। ওকে, তো দেখো এইভাবে করে আমরা রেশিওটা পেয়ে গেলাম 2:3। হোয়াট ইজ দ্য রেশিও?
অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। 6 নম্বর, এ শপকিপার হ্যাজ 50 kg অফ রাইস, হি সেলস এ পার্ট অফ ইট এট 20% প্রফিট, কিছুটা অংশ সে 20% প্রফিটে সেল করলো, অ্যান্ড দ্য রেস্ট এট 40% প্রফিট, বাকিটা 40% প্রফিটে সেল করলো। ইফ হি গেইন 25% অন দ্য হোল, হোয়াট ইজ দ্য কোয়ান্টিটি অফ ইচ পার্ট? ওকে, তার কাছে টোটাল 50 কেজি চাল আছে, কিছুটা অংশ সে 20%-এ বিক্রি করলো এবং কিছুটা অংশ সে 40%-এ বিক্রি করলো। হ্যাঁ, তো ওভারঅলের উপরে তার প্রফিট হচ্ছে 25%। ওকে, ওভারঅলের উপরে তার প্রফিট হচ্ছে 25%। তো আমরা কি করব এখন? আমরা রেশিওটাকে বার করব। দেখো, আমরা রেশিওটাকে বার করব, ঠিক আছে? তো 25 থেকে 20 গেলে কত? 5, আর 40 থেকে 25 গেলে কত? 15। তো রেশিওটা কত হবে? 15:5, দ্যাট ইজ 5 দিয়ে ভাগ করলে কত থাকবে? 3:1, 3:1। দেখো 3 ভাগ আর 1 ভাগ, ঠিক আছে? তার মানে হচ্ছে সে 20% প্রফিটে যে চালটা বিক্রি করলো সেটা কতটা বিক্রি করলো? 4 ভাগের 3 অংশ। আর 40% প্রফিটে যে চালটা বিক্রি করলো সেটার ভাগ কত? সেটা হচ্ছে 4 ভাগের 1 অংশ। তো 4 ভাগের 50 কেজি এর মধ্যে 4 ভাগের 3 ভাগ হচ্ছে 20% প্রফিটের অংশ, যে চালটা 20% প্রফিটে বিক্রি করলো। ওকে, তো দেখো কত পাই আমরা এখানে। দেখো 50-এর 4 ভাগ, 50কে যদি আমি 4 ভাগ করি কত হয়? দেখো 50-এর অর্ধেক হচ্ছে 25, 25-এর অর্ধেক হচ্ছে 12.5। তো 12.5 ইন্টু 3 করলে কত হয়? 12.5 ইন্টু 3 করলে হয় 3×12 = 36, 37.5। ওকে, আর 40% প্রফিটে যে চালটা বিক্রি করলো সেই অংশটা হচ্ছে 50 কেজি এর 4 ভাগের 1 অংশ, দ্যাট ইজ এটা হবে 12.5। ওকে, তো একটা আনসার হচ্ছে 37.5 আর একটা আনসার হচ্ছে 12.5। 37.5 কেজি এবং 12.5 কেজি, অপশান বি ইজ দ্য কারেক্ট আনসার হিয়ার। চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। হাউ মাচ পিওর alcohol can be added to 400 ml of 15% solution to make its strength 32%? ওকে, দেখো হাউ মাচ পিওর অ্যালকোহল, দেখো পিওর অ্যালকোহল মানে হচ্ছে 100% অ্যালকোহল, তো এখানে আমার পার্সেন্টেজটা হবে 100, এখানে দেওয়া আছে 15। ওকে, আর স্ট্রেংথটাকে আমি কত বানাতে চাই? 32 বানাতে চাই। তাহলে আমাকে দেখতে হবে এখন পিওর অ্যালকোহল এবং 15% অ্যালকোহলের সলিউশন কী পরিমাণে আমাদের অ্যাড করতে হবে। ওকে, তো দেখো এখানে 400 ml 15% সলিউশনটা 400 ml দেওয়া আছে, আর এই অ্যামাউন্টটাকে আমাকে বার করতে লাগবে, তো এটাকে আমি এক্স ধরে নিলাম। ওকে, তো আমাদের এখান থেকে সেই আগের মতো করে আমরা রিলেশনটা পেয়ে যাব, সলভ করবো, আমরা এক্সের ভ্যালু এখান থেকে পেয়ে যাবো। ওকে, দেখো 100 - 32, ঠিক আছে? 100 - 32 আমরা আমাদের করবো 100 - 32 ডিভাইডেড বাই 32 - 15, 32 - 15 ইজ ইকুয়াল টু হবে, দেখো 100 - 32 করলে আমরা এই ভ্যালুটা পাই, এখানে যে ভ্যালুটা আসার কথা সেটা পাই। তো সেই জায়গাতে আমাদের টোটাল যেই ভ্যালুটা দেওয়া আছে সেটা হচ্ছে 400 ml। 400 ml, তো উপরে আমি 400 লিখতে হবে, আর নিচে কত লিখবো? আমরা নিচে লিখবো 32 - 15 এর জায়গায় কত লিখবো? আমরা এখানে এক্স ধরে নিয়েছি, তো এক্স লিখবো। ওকে, দেখো তাহলে এই জায়গাটা ক্যালকুলেশন করি, কত আসবে? দেখো 68, আর এখানে করলে আসবে 17। হ্যাঁ, আর এখানে হচ্ছে 400/x। দেখো এটা যদি আমি কাটাকাটি করি, 17 × 2 = 34, 4 × 17 = 68। ঠিক আছে, দেখো x = তাহলে কত আসছে? x = আসছে 400/4, or x আসছে 100। এর মানে হচ্ছে 100 ml পিওর অ্যালকোহল মেশাতে হবে 400 ml 15% সলিউশনের সাথে। ওকে, তো অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, চলো নেক্সট কোশ্চেন। এ গোল্ড স্মিথ হ্যাজ 2 কোয়ালিটিস অফ গোল্ড, 2 কোয়ালিটির গোল্ড আছে গোল্ড স্মিথের কাছে, একটা হচ্ছে 22 ক্যারেটস আর একটা হচ্ছে 36 ক্যারেটস। ওকে, ইন হোয়াট প্রপোর্শন শুড হি মিক্স বোথ টু মেক এন অর্নামেন্ট অফ 30 ক্যারেট? 20 ক্যারেট আর হচ্ছে 36 ক্যারেট সে বানাতে চায় 30 ক্যারেট। কীভাবে সে মিক্সিংটা করবে?
তো 22 মাইনাস 30 করলে কত আসে, 30 মাইনাস 22 দ্যাট ইজ 8, আর 36 মাইনাস 30 করলে কত আসবে, আসবে 6। তো 6:8 বানাতে লাগবে, 6:8, 6 দিয়ে যদি ভাগ করি আমি 3:4, তো 3:4 অনুপাতে সে যদি 22 ক্যারেট আর 36 ক্যারেটকে মিক্স আপ করে দেন সে কী পাবে, 30 ক্যারেটস পিউরিটির সে কোয়ালিটির সে গোল্ডটা পাবে। ওকে, তো আনসার হবে 3:4, কিছুই ছিল না। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। Question number 9. In what ratio must a grocer mix 2 teas worth rupees 60 a kg and rupees 65 a kg so that by selling the mixture at rupees 68.20 kg he may gain 10%? ঠিক আছে, দেখো এবার 60 a kg এবং 65 a kg, 60 আর 65 তার কাছে দুই কোয়ালিটির চা পাতা। ওকে, দেখো সে এই চাটাকে বিক্রি করলো কত, 68.20-তে, এতে তার 10% প্রফিট হলো। এবার আমি ধরে নিই কস্ট প্রাইস, এটা হচ্ছে সেলিং প্রাইস। ওকে, আর যে কস্ট প্রাইসটা সেটা হচ্ছে এক্স। কস্ট প্রাইসটা বলতে যে মিক্সচারটা আসবে সেই মিক্সচারের কস্ট প্রাইসটা হবে এক্স, সেটা আমরা ধরে নিই। ওকে, তো দেখো এক্স, এখন আমরা কি করব, এক্সের ভ্যালুটা আমরা এখান থেকে বার করে নিতে পারবো। কি করে বার করব, দেখো কস্ট প্রাইসের সাথে আমরা যদি প্রোডাক্ট ফ্যাক্টরটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি, 10% যেহেতু প্রফিট, তো আমরা যদি এখানে কি করব 1.1 মাল্টিপ্লাই করব। ঠিক আছে, এটা মাল্টিপ্লাইং ফ্যাক্টর বা প্রোডাক্ট ফ্যাক্টর, যেটা হচ্ছে 1.1, 10% হলে 1.1, 20% প্রফিট হলে 1.2 মাল্টিপ্লাই করতাম, 30% প্রফিট হলে 1.3 মাল্টিপ্লাই করতাম, যদি 10% লস হতো তাহলে 0.9 মাল্টিপ্লাই করতাম, যদি 20% লস হতো 0.8 মাল্টিপ্লাই করতাম। সেগুলো আমরা শিখেছি আগের চ্যাপ্টারগুলোতে। ওকে, তো দেখো কস্ট প্রাইসের সাথে আমি মাল্টিপ্লাইং ফ্যাক্টরটা 1.1 মাল্টিপ্লাই যদি করি, আমি কি পেয়ে যাই, আমি পেয়ে যাই সেলিং প্রাইস দ্যাট ইজ 68.20। তো এখান থেকে ক্যালকুলেশন করে আমি এক্সের ভ্যালু বার করতে পারি। এক্স ইজ ইকুয়াল টু তাহলে কত, 68.20 ডিভাইডেড বাই 1.1। দেখো এটা কাটাকাটি যাবে। ওকে, দেখো কাটাকাটি যাবে, যদি আমি উপরে নিচে দুটোকেই 100 দিয়ে মাল্টিপ্লাই করি, হ্যাঁ যদি 100 দিয়ে মাল্টিপ্লাই করি তাহলে এই পয়েন্ট উঠে যাবে, 0 0 কাটা গেল। দেখো তারপরে কি করতে পারি, 6 11 66, 2 আর 2 22, 11 দুগুণে 22। তো এক্সের ভ্যালু কত আসলো, 62। ওকে, এক্সের ভ্যালু কত আসলো, 62। ওকে, তো আমাদের এখন কী বার করতে হবে, রেশিওটা বার করতে লাগবে। রেশিওটা কী করে বার করবো, দেখো 65 মাইনাস 62 দ্যাট ইজ 3, আর 62 মাইনাস 60 দ্যাট ইজ 2। ওকে, 3:2, 3:2, অপশান এ ইজ দ্য কারেক্ট আনসার। আশা করি কোনো সমস্যা নেই। চলো মুভ করি নেক্সট কোশ্চেনে। এ ম্যান বট এ সার্টেন কোয়ান্টিটি অফ সুগার ফর রুপিস 8,000, একটা কিছু অ্যামাউন্ট সুগার সে 8,000 টাকা দিয়ে কিনলো। হি সেলস 1/4 অফ ইট অ্যাট এ লস অফ 10%। দেখো লস অফ 10% কথার অর্থ হচ্ছে -10 হবে। At what percent should he sell the remaining stock so as to make an overall profit of 20%? মানে সে ওভারঅল প্রফিট করবে 20%। তাহলে তাকে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করতে লাগবে রিমেনিং অ্যামাউন্টটা, মানে 3/4 অ্যামাউন্টটা। 1/4 সে বিক্রি করলো 10% লসে, আর 3/4 সে কত পার্সেন্ট প্রফিটে বিক্রি করলে তার ওভারঅল প্রফিট 20% থাকবে। ওকে, তো চলো দেখি এই যে 1/4টা সেটা অ্যাকচুয়ালি কি, সেটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার রেশিওটা। 1/4 আমরা এখানে লিখতে পারি 1/4, আর এখানে লিখতে পারি কত, 3/4। এটা রেশিও। ওকে, তো দেখো এক্সটা হচ্ছে বড়, এটা হচ্ছে ইন্টারমিডিয়েট, আর এটা হচ্ছে ছোট। তো এক্স -20 করে আমরা কোনটা পাওয়ার কথা, এখানেটা পাওয়ার কথা। এক্স -20 ইজ ইকুয়াল টু আমরা উপরে এখানে 1/4 লিখবো, আর এটা কত হবে, 20 মাইনাস অফ -10। ওকে, এখানে কত হবে তাহলে, 3/4 লিখতে হবে। ওকে, দেখো এক্স -20, আর এখানে কত হবে, 20 মাইনাসে +10। ঠিক আছে,
তো দেখো এখানে 4 কাটা গেল, 1/3 থাকলো, 1/3 থাকলো, ক্রস মাল্টিপ্লাই করি 3x মাইনাস 3 × 60 ইজ ইকুয়াল টু 20 + 10 = 30, 30 × 1 হচ্ছে 30। ওকে, দেখো 3x ইজ ইকুয়াল টু তাহলে কত হচ্ছে, এটা এদিকে চলে যাবে, তো 90 और x ইজ ইকুয়াল টু 30। ওকে, x ইজ ইকুয়াল টু তাহলে 30, ঠিক আছে। তো 30% প্রফিটে যদি সে রিমেনিং মানে 4/3 অংশটা বিক্রি করে, দেন তার ওভারঅল প্রফিট 20% থেকে যাবে, ঠিক আছে। তো চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। A sum of rupees 18,000 is lent out in 2 parts at 5% and 8% simple interest. Okay, such that the selling simple interest on the whole sum at the end of 2 years is rupees 1944. দেখো সিম্পল ইন্টারেস্টের কথা বলা হয়েছে, 2 বছরে হচ্ছে 1944, তাহলে 1 বছরে কত হবে, ডিভাইডেড বাই 2 করব, কত আসে দেখো, 9 দুগুণে 18, 1 4 14, 7 দুগুণে 14, 2 দুগুণে 4, 972 হচ্ছে তাহলে 1 বছরের ইন্টারেস্ট, 972 হচ্ছে তাহলে 1 বছরের ইন্টারেস্ট। ওকে, দেখো তাহলে এবার দেখো 18,000 টাকা 972 হচ্ছে 1 বছরের ইন্টারেস্ট, তাহলে পার্সেন্টেজটা কত, পার্সেন্টেজ 972 টাকা 18,000 টাকার উপরে 972 টাকা, এটা কত পার্সেন্ট হবে, ইন্টু 100 করবো, তাহলে আমরা পার্সেন্টেজ পেয়ে যাব। দেখো 0 0 কাটলাম, 0 0 কাটলাম। ওকে, দেখো এখানে আমি যদি 9 দিয়ে কাটি, 9 একে 9, 8 9 72, এখানে যদি 9 দিয়ে কাটি, 9 দুগুণে 18, 0। ওকে, এটা হবে 108। ওকে, দেখো 9 একে 9, যে 7 দিয়ে যাবে না 0, আর 72, তাহলে 8 9 72, 108। তো এটাকে যদি আমার 2 দিয়ে কাটি 10 হয়, এটাকে আমি 2 দিয়ে কাটলে কত হয়, 2 দিয়ে কাটলে কত হয়, 54। তো 54 মানে বাই 10 কত, 5.4% ইজ দ্য রিকোয়ার্ড পার্সেন্টেজ। ওকে, তো দেখো এখানে ছিল 5% আর এখানে ছিল 8%, আর ইন্টারেস্টটা কত ছিল, 5.4। হোয়াট ইজ দ্য সাম দ্যাট ইজ লেন্ট আউট অ্যাট 5% সিম্পল ইন্টারেস্ট। ওকে, ঠিক আছে। তো সে কিছুটা অ্যামাউন্ট 5%-এ ধার দিল, কিছুটা অ্যামাউন্ট সে 8%-এ ধার দিল, তো তার ওভারঅলের উপরে 5.4% টিকলো, ঠিক আছে। এখানে কিন্তু আমাদের এই জায়গাগুলো করে এইটাকে বার করতে হলো। ওকে, তো দেখো, তো কি কি জিজ্ঞেস করলো, 5% সিম্পল ইন্টারেস্টে সে কতটা অ্যামাউন্ট ধার দিল। আচ্ছা, তো আমাদের আগে কী বার করতে লাগবে, রেশিওটা বার করতে লাগবে। রেশিওটা কত হবে, দেখো এখানে 5.4 থেকে 5 গেলে কত, 0.4, আর এখানে দেখো কত আসবে, 2.6 আসবে, 2.6। তো 2.6 আর 0.4 হচ্ছে রেশিও। ওকে, তো আমি রেশিওটাকে একটু সিম্পলিফাই করি, যদি আমি এটাকে 10 দিয়ে মাল্টিপ্লাই করি দুটোকেই, তাহলে কত থাকবে, 26:4, 26:4, 2 দিয়ে যদি কাটি কত থাকবে, 13:2। তো 13:2, তাহলে কী জিজ্ঞেস করলো, 5% সিম্পল ইন্টারেস্টে সে কতটা দিল, সে দেখো 13 আর 2, তো টোটাল 15 ভাগ, 15 ভাগের মধ্যে 13 ভাগই সে 5% ইন্টারেস্টে দিল। 5% ইন্টারেস্ট, 18,000 টাকার 15 ভাগের 13 ভাগই দিল সে 5% ইন্টারেস্টে। ওকে, তোকে যদি কাটাকাটি করি, দেখো কত আসে, 15 একে 15, 3 আসনে 30, 15 দুগুণে 30, 00। ওকে, দেখো তো 12 × 13 করলে কত, 12 × 12 করলে 140, 140 আর 12, 146, 156, 156, 00, ঠিক আছে, 15600। এই অ্যামাউন্টটা সে 5%-এ ধার দিল, আর 8% অ্যামাউন্টে সে বাকি অ্যামাউন্টটা করলো, 18,000 থেকে 15,600 মাইনাস করলে হবে, মানে 2,400-র মতো আসবে। ওকে, তো আমাদেরকে এটাই জিজ্ঞেস করা হলো যে 5%-এ সে কত টাকা ধার দিল। ওকে, আশা করি কোনো সমস্যা নেই। আমাদের কাছে 2 বছরের ইন্টারেস্ট দেওয়া আছে, আমরা 2 দিয়ে ডিভাইড করলাম, কত পেয়ে গেলাম, 972, 1 বছরের ইন্টারেস্ট। তো 1 বছরের ইন্টারেস্টটাকে আমরা 18,000 আসল টাকাটা দিয়ে ডিভাইড করে ইন্টু 100 করলে আমরা ইন্টারেস্ট রেটটা পেয়ে গেলাম। ইন্টারেস্ট রেট কত পেলাম, 5.4%। তো ইন্টারেস্ট রেট হচ্ছে ওভারঅলের উপর 5.4%, ঠিক আছে। তো 5.4% লিখলাম। এখান থেকে আমরা আগের প্রসেসগুলো ফলো করে আমরা
দুই ধরনের যে ইন্টারেস্ট রেটে দুইটা অ্যামাউন্ট, সেগুলো কত অ্যামাউন্ট দেওয়া হলো সেই রেশিওটা আমরা পেয়ে গেলাম এখান থেকে 13:2। তো 13:2 যখন পেয়ে গেলাম, 18,000-এর 15 ভাগের 13 ভাগ হচ্ছে 5% ইন্টারেস্টে লোন দেওয়া হলো বা ধার দেওয়া হলো। ঠিক আছে, এখান থেকে আমরা এইভাবে করে 15,600 বার করতে পারলাম। ঠিক আছে, একটু আগের অঙ্কগুলো থেকে একটু ডিফিকাল্ট, একটু বুঝে চিন্তে করতে লাগবে। ওকে, চলো নেক্সট দেখি। A mixture of rice is sold at rupees 3 per kg. The mixture is formed by mixing the rice of rupees 2.10 and rupees 2.85 per kg. What is the ratio of price of cheaper to the costlier quality in the mixture if the profit is 10% on selling price? Profit is 10% on selling price is being earned. ঠিক আছে, এখানে দেখো প্রফিটটা নর্মালি কোনো কিছু বলা না থাকলে আমরা কস্ট প্রাইসের উপরে প্রফিট ক্যালকুলেট করি। এখানে দেখো সেলিং প্রাইসের উপর 10% প্রফিট বলে দেওয়া আছে সেলিং প্রাইসের উপরে। ওকে, দেখো সেলিং প্রাইস 3 টাকা প্রতি কেজিতে সে বিক্রি করলো, 3 টাকা প্রতি কেজি। তো সেলিং প্রাইসের উপর যদি সে 10% প্রফিট করে থাকে, তাহলে তার কস্ট প্রাইসটা কত হবে? এখান থেকে ডিরেক্টলি আমরা এসপি থেকে ডিরেক্টলি আমরা 10%কে মাইনাস করব, 10% অফ এসপি। ওকে, তো ঠিক আছে, আমরা ইজিলি এইভাবেই করি, 3 মাইনাস 10/100 অফ 3। ওকে, দেখো 3 মাইনাস 30 মানে এখানে কত আসবে তাহলে? 3/10, 3/10 মানে 0.3, তো 2.7 আসছে। ওকে, 2.7 is the CP here. Okay, 2.7 is the CP here. তো 2.10 আর 2.85 এর মাঝামাঝি 2.7। তো আমরা এখান থেকে রেশিওটা আরামসে পেয়ে যাই। দেখো রেশিওটা আরামসে পেয়ে যাই। কত এখানে কত আসবে? 0.6, আর এখানে কত আসবে? 0.15, 0.15, এখানে 0.6, পরে একটা 0 বসিয়ে দিতে পারি। দেখো এখানে তাহলে এই দুটোকে যদি আমি 100 দিয়ে মাল্টিপ্লাই করি, তাহলে কত পেয়ে যাই? 15:60। হ্যাঁ, 15 দিয়ে ডিভাইড করলে 15 একে 15, 4 15 60, 1:4 ইজ দ্য আনসার। 1:4, অপশান ডি ইজ দ্য আনসার। ওকে, চলো মুভ করি আমরা তাহলে নেক্সট কোশ্চেনে। Some amount of rupees 6,000 was lent out at 10% per annum and the rest amount at 20% per annum. Thus, in 4 years, the total interest from both the amounts collected was 4,200. Okay, what is the amount which was lent at 10% per annum? এই ধরনের প্রবলেম আমরা আগে একটা করেছি, তো এটাও আমরা এক্সপ্লেন করে করব যেন আমাদের ক্লিয়ার হয়ে যায় ব্যাপারটা। ওকে, টোটাল ইন্টারেস্ট এখানে কত দেখো? 4,200, 4 বছরের জন্য। তো প্রতি বছর ইন্টারেস্টটা কত হবে? প্রতি বছর ইন্টারেস্টটা বার করতে গেলে ডিভাইডেড বাই 4 করব। ঠিক আছে, তো দেখো এটা কত আসবে? দেখো 4 একে 4 যাবে না 0, 4 5 20। ওকে, 1050। ওকে, 1050 হচ্ছে প্রতি বছরের ইন্টারেস্ট, প্রতি বছর ইন্টারেস্ট। তাহলে সেটা কত পার্সেন্টেজ সেটা একটু বার করে নিই আগে। 1050 টোটালের উপর, টোটাল কত হচ্ছে? 6,000 টাকা। হ্যাঁ, ইন্টু 100 যদি করি, 0 কাটলাম, 0 কাটলাম, এখানে 0 কাটলাম। ওকে, 105কে যদি 6 দিয়ে ডিভাইড করি কত হয়? দেখো 6 একে 6, 4 আর 5 45, 6 7 42, দশমিক দিয়ে 0, 3 আর 0 30, 5 6 30। ওকে, 17.5% ইজ দ্য ইন্টারেস্ট রেট। ওকে, তো দেখো এখানে 10% ছিল, এখানে 20% ছিল, তো টোটাল পার্সেন্টেজটা কত আমাদের? প্রফিটের পার্সেন্টেজটা 17.5। তো হোয়াট অ্যামাউন্ট ওয়াজ লেন্ট 10% পার অ্যানাম? তো 10% পার অ্যানামের যে রেশিওটা সেইটাই হবে আমার আনসার। দেখো আমরা আগে রেশিওটা বার করে নিই। রেশিওটা কত হবে? রেশিওটা হবে এখানে 7.5 আর এখানে কত হচ্ছে? 2.5। ওকে, তো দেখো এখানে আমি যদি এখন 10 দিয়ে মাল্টিপ্লাই করি 25:75, 25:75 আসবে। আর এটাকে যদি আমি 25 দিয়ে ডিভাইড করি কত হবে? 1:3,
3 মানে 4/1 টাকা 10% ইন্টারেস্টে দেওয়া হলো এবং 4/3 টাকা 20% ইন্টারেস্টে দেওয়া হলো। তাহলে আমার কোনটা বার করতে লাগবে? 10% এটা বার করতে লাগবে। তো 4/1 টাকা 10%-এ ধার দিল কত টাকার? 6,000 টাকার। দ্যাট মিনস 4 15 60 1500 টাকা। দ্যাট মিনস 1500 টাকা 10% ইন্টারেস্টে ধার দেওয়া হয়েছিল। ওকে, 1500 টাকা ইজ দ্য আনসার। কোনো সমস্যা নেই আশা করি। আমরা আগের মতো করেই প্রতি বছরের ইন্টারেস্ট বার করলাম, ইন্টারেস্টের পার্সেন্টেজটা বার করলাম, ইন্টারেস্টের পার্সেন্টেজ যেহেতু এটা পুরোটা সিম্পল ইন্টারেস্ট, আমাদের বেশি জটিলতা ফেস করতে হয়নি। ওকে, তো দেখো এটা হচ্ছে আমাদের পার্সেন্টেজ। তো একইভাবে আমরা আগের প্রসেস ফলো করে এটা বার করলাম। ওকে, চলো মুভ করি। When 7 liter of milk at rupees 30 per liter is mixed with 4 liter of another brand of milk, দেখো rupees 30 per liter, the resultant mixture cost rupees 23 per liter. Resultant যে মিক্সচারটা আসবে সেটা হচ্ছে 23 per liter. What is the cost per liter of the 4 liter মিল্ক ব্র্যান্ড? দেখো এই যে এখানে যে 4 লিটারটা দেওয়া আছে বাট কোনো রেট দেওয়া নেই, সেই রেটটা আমাকে বার করতে লাগবে। তাহলে আগে এই ট্যাক্স ধরে নিই। দেখো এখানে হচ্ছে 30 রুপিস পার লিটার, এখানে হচ্ছে x রুপিস পার লিটার, আর যেটা মিক্সচারটা হবে সেটা হবে 23 রুপিস পার লিটার। ওকে, এখান থেকে আমরা একটা রেশিও পেয়ে যাবো আগে, রেশিও পেয়ে যাবো আগে। দেখো এখানে হবে 30 - 23, দ্যাট ইজ 7 হবে এখানে। আর ডেফিনেটলি এখানে তোমার এক্সটা ছোটো হবে 30 থেকে 23, আর 23 থেকে তাহলে ডেফিনেটলি এটা ছোটোই হবে এক্সটা। তো 23 - x, হ্যাঁ। তো এখানে দেখো আমাদের যে রেশিওটা 7/23 - x, এই যে রেশিওটা এটা কিসের সমান হবে? দেখো এখানে এটা কত হবে? এই জায়গাটা কত ছিল? 4 লিটার ছিল, আর এখানে এটা কত ছিল? 7 লিটার ছিল। 7 লিটার আর 4 লিটার, তো 7/4। তো দেখো এখানে 7-এর জায়গায় আমি 4 বসাবো, আর 23 - x-এর জায়গায় আমি 7 বসাবো। তাহলে আমি আমাদের এই ইকুয়েশনটা পেয়ে গেলাম। ওকে, তো দেখো 4-23 কত? 4-23 হচ্ছে 92 - 4x ইজিক্যাল টু 7 × 49 49। দেখো তাহলে 4x-টাকে যদি আমি ডান দিকে নিয়ে যাই পজিটিভ হয়ে যাবে 4x, আর 92 - 49 কত? 43 নাকি? দেখো 49 42 আর 1 43। ওকে, তো দেখো x ইজিক্যাল টু তাহলে কত? x ইজিক্যাল টু তাহলে 4 10 40, 4 10 40 মাইনাস করলে 3.20 30, 4 7 28, 2 0 20, 4 5 20, 10.75 10.75। 4 লিটারের যে দুধটা ছিল, যে ব্র্যান্ডটা ছিল 4 লিটারের, তার প্রাইসটা হচ্ছে 10.75 পার লিটার। ওকে, 10.75 পার লিটার। ওকে, চলো মুভ করি আমরা নেক্সট কোশ্চেনে। এ পার্সন buys 2 watches for ₹1000. He sells one at a loss of 5% and the other at a 20% gain. On the whole, he gains 50. What is the cost price of each watch? ঠিক আছে, তো দেখো এটা আমরা করেছি আগেও যে 5% লস হলে আমরা -5 ধরবো। ঠিক আছে, আর 20% গেইন হচ্ছে 20। ওকে, ঠিক আছে। তো অন দ্য হোল হি গেইনস ₹50। ঠিক আছে, তো 50 টাকা সে গেইন করলো কতের উপরে? 1000-এর উপরে। তো পার্সেন্টেজটা কত হবে? পার্সেন্টেজ আমরা বার করতে গেলে ইন্টু 100 করবো। 100 0 0 কাটা 0 0 কাটা 5% প্রফিট করলো সে, 5% প্রফিট করলো, তো মাঝখানে 5 হবে। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইচ ওয়াচ? ওকে, আমাকে এখন প্রত্যেকটা ওয়াচের কস্ট প্রাইসটা বার করতে লাগবে। তো আমরা কী করবো? আগে আমরা রেশিওটা বার করে নিই। 20 - 5 করলে কত? 20 - 5 করলে দেখো কত আসছে? 15:1
5 মাইনাস মাইনাস 5 দ্যাট ইজ 5 প্লাস 5 হয়ে যাবে, তো 10 হয়ে যাবে এখানে। ওকে, এই জায়গাটা একটু বুঝে চিন্তে করো, বিকজ এইটা ছোটো, -5 ডেফিনেটলি 5 থেকে ছোটো। তো আমি কী করবো, 5 মাইনাস মাইনাস 5, দেখো মাইনাস মাইনাসে প্লাস হয়ে গেছে, 5 আর প্লাসে 10। আশা করি সমস্যা নেই। যদি বুঝতে কোনো অসুবিধা হয় দেন আমাকে পার্সোনালি মেসেজও করতে পারো, আমি চেষ্টা করবো বুঝিয়ে বলার। দেখো এখানে তাহলে কত আসছে, 3:2, 3:2। তো 5 টোটাল 5, 3 আর 2 5, 5 ভাগের 3 ভাগ হচ্ছে তোমার 5% লসের আইটেমটা, এবং 5 ভাগের 2 ভাগ হচ্ছে 20% গেনের আইটেমটা। হোয়াট ইজ দ্য কস্ট প্রাইস অফ ইচ? দেখো আমি কি করব তাহলে, 1000-এর মধ্যে 5 ভাগের যে 3 ভাগ, হ্যাঁ দেখো 5, 200, 1000, 600, আর একটা হবে 400, করার মতো কিছুই নেই। একটা 600 হলে একটা 400 বেরোবে, 600 আর 400। ওকে, একটা ওয়াচের দাম 600 টাকা, একটা ওয়াচের দাম 400 টাকা। ওকে, চলো নেক্সট দুটো কোশ্চেন বাকি আছে, আর এখানে এই দুটো কোশ্চেন তোমরা স্ক্রিনশট নাও, হোমওয়ার্ক থাকবে, ঠিক আছে? আমি কিছুই আলোচনা করছি না, তোমরা করে এগুলো আমাকে জানাবে। ওকে, কোশ্চেন নাম্বার 17 হোমওয়ার্ক। ওকে, দেন কোশ্চেনগুলো করে ডেফিনেটলি কমেন্ট বক্সে জানাবে, বা যারা গ্রুপে আছো তোমরা মেসেজ করে জানাবে। ওকে, থ্যাংক ইউ। তো আজকের এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে আমাদের পরের কোনো ভিডিওতে। টিল দেন সবাই ভালো থাকো, সুস্থ থাকো, প্রিপারেশন চালিয়ে যাও। থ্যাংক ইউ।